तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। বলুন না সুবহানাল্লাহ। কতদিনের আশা যে আমার নবী পাকের চেহারা শরীফটা একটু দেখব। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। इमाम हबीब की बेटी देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। वो जिनके कदम से है रोशनी पाई। वो जिनके कदम से है रोशनी पाई। मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो। मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो। इमामुल अंबिया देखो। हबीब की बिरिया देखो। इमामुल अंबिया देखो। हबीब की बिरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। वो जिनके तमन्ना कल्ब मुजदर की वो दूर बहा देखो। तमन्ना कल्ब मुजदर की वो दूर बहा देखो। इमामुल अंबिया देखो। हबीब की बिरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। कदम बागिरी मदीना तसव्वुर मदीना। बोलूं ना सुबहानाल्लाह। कदम बागिरी मदीना तसव्वुर मदीना। कदम बागिरी मदीना तसव्वुर मदीना। इलाही या इलाही अज़मतों की इंतहा देखो। इलाही या इलाही अज़मतों की इंतहा देखो। इमामुल अंबिया देखो। हबीब की बिरिया देखो। तमन्ना मुद्दतों से जमाले मुस्तफा देखो। আল্লাহ ভালোবাসা দিয়ে বানিয়েছেন। কোরআন শরীফ সূরা ৩ আল্লাহ জিকির করলেন চারটি জিনিসের কসম আগে খেয়েছে। ফত্তি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটির কসম খাওয়ার পরে ওয়াউলিল কসম ওয়াউলিল কসম আল্লাহ এই আগে ওয়াউ দিয়ে চারটি ফত্তি ওয়াউলিল কসম والتين والزيتون زيتون قسم وطور السينين
ওয়াহাযাল বালাদিল আমিন, এই চারটার কসমের পরে আমার আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে আল্লাহ বানিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। যত সৃষ্টি আল্লাহ করেছেন সবথেকে সুন্দর আল্লাহ মানুষকে করেছেন, বললেন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়ে, কোরআন শরীফ আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর ইনসান, আমি আল্লাহ জিন আর ইনসান দুটো সম্প্রদায়কে বানিয়েছি। কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিয়াবুদুন, আমার ইবাদতের জন্যই করেছি, বলুন না সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, এগুলি তো আলহামদুলিল্লাহ ইবাদত আছে, এর বাইরেও ইবাদত। একটা মানুষ জ্ঞান হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত যা যা তার প্রয়োজন প্রত্যেকটা শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বললেন না? আপনাকে পিপাসা লাগলো, পানি পান করবেন, ওটাও ইবাদত, যদি নবীর তরিকায় পান করতে পারে। আমাদের নবীর তরিকায় পান করা, পাত্রতে নিয়ে 3 ঢোকে পান করা, আর পাত্রর মধ্যে নিঃশ্বাসটা না ফেলা। সায়েন্স এডুকেটেড ভাইয়েরা আছেন, শিক্ষিত সমাজ, পাশে লাউহাটি এডুকেটেড এলাকায়, সব এডুকেটেড সমাজের মধ্যে সায়েন্স আমাদের বলে 150 বছর 200 বছর আগে বলেছে পান করার পাত্রতে নিঃশ্বাসটা ফেললে যেটা আমরা শরীর থেকে ত্যাগ করি ওটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড, আর শরীরে যেটা নিই ওটাকে বলা হয় অক্সিজেন। এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে জীবাণু থাকে, এই জীবাণুটা পান করা পানিতে মিশে ওটা যদি আবার পান করি আমাদের ক্ষতি হবে। সায়েন্স আমাদের 150 বছর আগে শিখিয়েছে, আমার নবী আমাদের 1500 বছর আগে শিখিয়েছে, বললেন আলহামদুলিল্লাহ। আমরা সায়েন্সের বিরোধী করছি, যদি আমার এই কথাই কেউ বলে সায়েন্সের বিরোধী না, সায়েন্স মানেই তো সায়েন্স না মানলে কথা বিশ্বাস রাখি আল্লাহ হুকুম হলে কাজ পাবে। ডক্টরের কাছে তো যায় আল্লাহ, ঔষধ একটা ওসিলা, শিফা দেবেন কে? আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরা সায়েন্সকে না মানতাম, এত টেকনোলজি আমরা ব্যবহার করতাম, মানি আমরা তবে ইসলামের বিধানের বাইরে একটা মানি। মায়ের পেটে বাচ্চা সায়েন্স বলে দিল ছেলে না মেয়ে, ওটার উপর ভিত্তি করে স্বামী স্ত্রীর অশান্তি বলে বাচ্চা আসার আগে না, সব সময় ওইটা কাজ হয়। মাঝে মাঝে মেয়ের জায়গা ছেলে হয়ে যায়, ছেলে জায়গা মেয়েও হয়ে যায়। কটা নেবেন? ভুরি ভুরি আছে, কটা নেবে? ভুরি ভুরি আছে। এটা আল্লাহ পাক তার কুদরতি জায়গায় রেখে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। পানি পান করব ওটাও ইবাদত, সুন্নাহ। খিদে লেগেছে খোদা খাবে ওটাও ইবাদত। যদি আমি সুন্দর করে দস্তরখান বিছিয়ে দস্তরখানে পাত্রটা রেখে খাবারের সামনের দিক দিয়ে খাওয়া, আমাদের নবী ছোট ছোট লোকমা নিয়ে খেতেন। আমরা তো ভর্তি করে খাই, আমার নবী মুখ ভর্তি করে খেতেন। আমার নবী প্লেটের ওই দিক থেকে মানে উল্টো দিক দিয়ে নবী খেতেন না, নিজের কাছ থেকে যেটা কাছে হতো মানে নবী মুখের সামনের দিক থেকে নবী খেতেন, বলুন সুবহানাল্লাহ। ইসলাম একটা শিষ্টাচার, ইসলাম একটা সৌন্দর্য, কমপ্লিট। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, জোরে বলবেন সুবহানাল্লাহ। ইসলাম একটা শিষ্টাচার, ইসলাম একটা কমপ্লিট। আমার আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, সেই দিনটা হলো দিন ইসলাম, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম হলো কমপ্লিট, ইসলাম হলো কমপ্লিট। আল্লাহ বলেছেন, ওই যে বললেন সূরা মায়েদা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক তিনি বললেন আজকের দিন আমি আল্লাহ দিনকে কমপ্লিট করে দিয়েছি। দিন হলো কমপ্লিট, দিন আনকমপ্লিট না, দিন হলো কমপ্লিট। খেতে খেতে যদি লোকমাটা ওই দস্তরখানে পড়ে যায় ওটা তুলে খাওয়াটাও সুন্নাত, সুবহানাল্লাহ বলবেন না? ওই জন্য দস্তরখানায় পা দিতে নাই, আর দস্তরখানাটা নোংরা রাখতে নাই। দস্তরখান কাঁচিয়েছি তো তুলে খাবার জন্য,
যদি মানতে পারি ওটাই ইবাদত। আর নবী বলে মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসবো। আর ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বলে মান তামাসসাকা বিসুন্নাতি ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারলো, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। জ্ঞান হতে গেলে মরণের আগ পর্যন্ত যা যা লাগবে সব শরীয়ত মোতাবেক করা হচ্ছে ইবাদত। আল্লাহ পাক আমাদের বানাবেন, ফেরেশতারা বলেন আল্লাহ মানুষ তৈরি করবে, ঝগড়া করবে, মারামারি করবে, অশান্তিকর রক্ত বগাবে। কোরআন শরীফ প্রথম পারা দ্বিতীয় নম্বর সূরা সূরা বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবে, ঝগড়া করবে, মারামারি, ওয়াইশফিকুদ দিমাউন মানে খুন, রক্ত। আল্লাহ মানুষ একে অপরের মধ্যে ঝগড়া করে রক্ত বগাবে। আমার আল্লাহ কি বললে? ক্বালা ইয়ানি আল্লাহু তাআলা, আল্লাহ বললে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ সিলসিলার আল্লাহ সেরা বানিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছে। কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআন শরীফকে নাযিল করতাম কোথায়? আলা জাবালিন, পাহাড়ের উপর। কোন কোরআন? যেই কোরআনে ভুল ভুলের কথা আল্লাহ বলে সন্দেহ নয়। জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব, জালিকাল কিতাবের তাফসীর হলো হাযাল কিতাব। জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তিনি বলেন সন্দেহ না, আর মুত্তাকিনদের জন্য কোরআনকে আমি আল্লাহ হেদায়েত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাযিল করতাম কোথায়? আলা মানে উপরে, পাহাড়ের উপর। কি হতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যায়। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবীর উপরে নাযিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। 23 বছর ধরে আল্লাহ কোরআন শরীফ নাযিল করে, 23 বছর। এই 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছেন। এই 24,000-এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারায় এসেছেন, 3 বার। বাকি 23,997 বার জিবরাইল আলাইহিস সালাম অন্য চেহারায় এসেছেন। সবথেকে বেশি এসেছিলেন আমার নবী সাহাবী হযরতে দহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু, ওনার চেহারায় জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে সবথেকে বেশি এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছেন আমার নবীর জন্য। তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে, তিনটে কোনো জায়গা হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। মধ্যখানে কোনো জায়গা না। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক। সূরা হাশর আল্লাহ বলে লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা, তারাই হলেন ভাগ্যওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন আর বলেন আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আহলিয়া আল আওলাদ ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেন না। বলুন আল্লাহুম্মা আমিন। সেই নবীর ভালোবাসা তৈরি করে, যে নবীর ভালোবাসা সাহাবারা তৈরি করেছে।
এত মানতেন সাহাবারা নবী। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলাম কবুলের আগে জানার নাম ছিল আব্দুল হুজ্জা। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি একটা সাহাবাদের উপর কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। ওনার নাম ছিল আব্দুল হুজ্জা। হুজ্জার বান্দা মুসলমান হলে আমাদের নবীর নাম দিলেন আব্দুল্লাহ। সাহাবারা যারাকে ডাকতেন যুলবিজাতাই, দুই চাদর ওয়ালা। দুই চাদর নবীর এমন অনেক সাহাবা যাদের আসল নামে নয় উপনামে পরিচয়, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আপনারা জানেন? আবু বকর সিদ্দিক হুজুরের নাম আপনারা জানেন যে ওনার আসল নাম হলো হযরত আব্দুল্লাহ। ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ছিল ওনার কুনিয়াত, উপনাম। ওনার আব্বার নাম হলো ওসমান, কুনিয়াত হলো আবু কুহাফা। ওনার আব্বার নাম হযরত ওসমান, আবু বকর ইবনে ওসমান রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ছেলের নাম আব্দুল্লাহ আর ওনার আব্বার নাম হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু। দুজনেই কুনিয়াতে পরিচয়। যেমন আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল শাম, সূর্যের বান্দা। নবী নাম দিলেন আব্দুর রহমান, রহমানের বান্দা। ওই বিড়াল ছানালে খেলা করতেন, ওই পরিচয় আবু হুরায়রা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যেমন আমার নবীর সাহাবী হযরত কায়েস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজুর আল ইসাবা ফি তামহিদি সাহাবা এনেছেন। ওনার নাম হলো হযরত কায়েস, নাম হযরত কায়েস, কিন্তু দুনিয়াটাকে ওনাকে সাফিনা, সাফিনাতুন মানে জাহাজ, পানিতে যেটা চলে। সাফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ, উটকে বলে। একবার পানি পান করলে 15-20 দিন এমনি চলে। জোরে বলে, জোরে বলা যাবে না। আল্লাহ নবী সফর পার হয়ে গেলেন। হুজুর আমার একটু জিরিয়ে নে। আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে চলো চলো সফর করা শুরু করি, সফর করা চালু করি। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে মাল তুলতে তুলতে, পিঠে মাল উঠাতে উঠাতে এত মাল তুলে নিয়ে, এত মাল উঠিয়ে নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে, আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে, ও রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি সাফিনা, তুমি কি সাফিনা, তুমি কি জাহাজ হয়ে গিয়েছো বাবা? কত মাল দিয়েছো বাবা, কত মাল তুলেছো বাবা? আল্লাহ নবী তোমার পুত্র রসিলাই হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাতটা উট যত মাল বইতো, সাতটা উট যত মাল নিয়ে যেত, উনি একা উনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জনের নবী পাক খালি বলেছেন সাফিনা, আল্লাহর দরবারে কবুল হয় সাতটা উটের মাল উনি একাই বয়ে ফেলতেন। নাম হলো হযরত কায়েস। নবী বলেছেন সাফিনা, ওটাই নাম হয়ে গেছে। জোরে বলুন। আর হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ হুজুর লিখেছে মুস্তাদরাকে হাকিম, ওই কিতাব এসেছে হযরত সাফিনা সফরে বার হয়ে গেলেন। হুজুর আমার পানির উপর দিয়ে চলে যায়, হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র কিনারা যায়, সমুদ্র পাড়েতে গিয়ে দেখে জঙ্গলে বড় বড় সিংহগড়ি, জঙ্গলে বড় বড় সিংহগড়ি হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার আওয়াজ দিয়ে দিয়ে, হুজুর আমার জানিয়ে দিয়ে, ইয়া বানে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ আযাদ করা গোলাম।
দেখতে বড় বড় সিংহ দেখে বলছে ইয়া আবাল হারিস, এই জঙ্গলের সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম, আল্লাহর নবীর আযাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া সামিয়া ইয়াসমা মানে শোনা, যেই উনার জবানের কথা শুনেছেন নবীর গোলাম, সিংহ জবানে আওয়াজ করছেন সাফিনা, আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি হলে আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নয়, সাহাবাকেও চিনে ফেলেছে। সুবহানাল্লাহ। সাহাবাগণ চিনে ফেলে ফেলে নবী পাকের নাম দিয়েছে, আনা মানে আমি মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে এসেছে সাহাবারা যখন সফরে যেতেন, ফিরতে রাত হলে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে বলতেন, এই জঙ্গলের পশুরা নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছে নবী পাকের সাহাবা, আজকে রাত এই জঙ্গলে থাকবো আমরা। ফখরুজ মিনহা, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে বার হয়ে যাও। কিতাবে এসেছে আল্লাহ পাকের হুকুম, ওই জঙ্গলের এরিয়াটা সাহাবাদের জন্য পশুরা ফাঁকা করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মাকামে বলে, নবীর মাকাম যদি জানতো, যদি নাউজুবিল্লাহ বুঝতো, তাহলে এই নোংরা নোংরা ভিডিওগুলো ফোনে আমাদের দেখতে হতো। ঠিক না ভুল বলছি? এত বাজে বাজে ভিডিও আমার নবীর শানে, আমাদের বুকটা ফেটে যায়। নামাজ পড়তে পারেন না, গুনাহগার জাহান্নামে যাবে, আমল ধ্বংস হবে। মিথ্যা বলেছে, গুনাহগার জাহান্নামে যাবে, আমল ধ্বংস হবে না। কিন্তু নবীর শানে বিয়াদবি করলে জাহান্নামে তো যাবে, আমলটাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেছেন তোদের জীবনের আমল সব ধ্বংস করে দেব, ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতেই পারবে। নবীর শানে বিয়াদবি হলে আল্লাহ বলেছে আমল ধ্বংস হয়ে যাবে। এরা আমার নবীর মাকাম শান, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু কিছু ভিডিও দেখলে আমাদের বুকটা ফেটে যায়। সেদিন একটা ভিডিও দেখলাম, বলে কিয়ামতের আগে নববী শরীফে নাকি কুকুর পিচ্ছাপ করবে, এই শব্দই বলেছে। কিয়ামতের আগে মদিনার অবস্থা এমন হবে, মদিনার নববী শরীফে কুকুর পিচ্ছাপ করবে। আস্তাগফিরুল্লাহ বলে আমার নবীর মদিনার উপর তোমাদের এত জলন জানো না? বুখারী শরীফের হাদিস, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাত থেকে এসেছে, আমার নবী হিজরাত শরীফ করে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহ আমি নবী মদিনাকে ভালোবাসি, কাহুবিনা মক্কাতা, আল্লাহ যেমন মক্কা শরীফকে ভালোবাসতাম, আমি নবী আমার মদিনাকে ভালোবাসি। জোরে বলো। তারপরেই নবী বলছেন আল্লাহ শুধু মক্কার মতন আমি নবী মদিনাকে ভালোবাসি না, মক্কা শরীফের থেকে আমি রাসূলুল্লাহ মদিনাকে আরো বেশি ভালোবাসি। আপনি বলেন মদিনার নববী শরীফে কুত্তা পিচ্ছাপ করবে, জবানে বলি আশা কি করে? আমাদের নবী বলেন কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের প্রত্যেকটা রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। নবী বলে আমার মদিনা কিয়ামত পর্যন্ত ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। চলে বলবে বলা। আমাদের নবী বলে তোমরা আমার মদিনায় মরো, তোমরা আমার মদিনায় মরো, তোমরা আমার মদিনায় মরার চেষ্টা করো, যে আমার মদিনায় মরবে আমি নবী তাকে সাথে করে কিয়ামতে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। জোরে বলো। আর বলে নববী শরীফে কুত্তা পিচ্ছাপ করবে, জামানে বাঁধেও না। আমার নবীর মাকাম জানো, নবী পাক যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, সাহাবারা নবীকে গাদ করত। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, গার্ড দেওয়া লাগবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ যে আপনাকে হেফাজত করব। জোরে বলো। আল্লাহ নবী টুকটুক করে চলে যায়। চতুর্দিক দিকে ঘিরে ঘিরে সামনে দিকে পিছনে দিকে ডান দিকে যায়, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী এত কাছে কাছে শোনা, সামনে এত পিছনে, আমার কাছে কাছে শোনা, একটু দূরে সরে যাও, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, মাকামুল মালাইকাতি ওয়াইনা হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ ফেরেশতাদের জায়গা। শুনে দাও, শুনে দাও, আমি নবী আমার কাছে কাছে আল্লাহ পাকের ফেরেশতারা, আমি নবী আমাকে কোন করে গিয়ে আমার সাথে কেটে কেটে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহ আল্লাহ। আমাকে পীর বলো না, কঠিন জিনিস, যারা সবচেয়ে ওদের দিন আমাকে বলো না, কঠিন ওটা, পীরটা অনেক বড় জিনিস। পীর তো আমার আব্বা হুজুর, আমার চাচা জান জোরে বলে কি উনি ভালোবাসায়, কিন্তু আমি পীর জাদা বলি, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি পীর। আমার ভাইরা নবী পাক যখন যেতে সাহাবারা নবীকে ঘিরে, আমার নবী দাঁড়িয়ে বলতেন এত কাছে নয়, এটা আমার থেকে সরে যাও, এত কাছে কাছে চলে আসো, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকা। আমি নবী আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলবেন না। আমার নবী যখন যেতে ফেরেশতারা আমাদের নবীকে গার্ড করে নিয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা নবীর মাকাম বোঝে না, এটা আমার নবীর শানই জানে না। হযরত সাফিনা বলে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গোলাম আল্লাহর নবীর আযাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া সামিয়া ইয়াসমু মানে শোনা, যেই উনার জবানের কথা শুনেছে সিংহ আওয়াজ দেন তক সাফিনা, আমি চিনে ফেলেছি তুমি হলো আল্লাহর নবীর আযাদ করা গোলাম। সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলে আমি কিভাবে যে জঙ্গল থেকে বার হব রাস্তা চিনি না। আজকে আমি আপনাদের এখানে আসলাম, এত জাম রাস্তায় আছে, ডানকুনিতে আধ ঘন্টা, বালি ব্রিজ পার হয়ে প্রায় 1 ঘন্টা জাম। এই সব আজকে এত জাম, আমি না আরো 1 ঘন্টা এই লাইভ লোকেশন গুগলে গিয়ে কথা বলে না, গুগলে গিয়ে লাইভ লোকেশন খুলে দিলে সব রেড হয়ে আছে, কোথায় 21 মিনিট, কোথায় 7 মিনিট, ইন্টারনেট ওপেন করে লোকেশন সানাউল্লাহ সিদ্দিকী টোনা বনতলে এসেছে, ঘরে যাবে রাস্তা খুঁজে পাচ্ছে না। হুজুর লোকেশন দিল, একটা ডান দিকে দেখা, একটা বাম দিকে দেখা, একটা আবার গলির রাস্তা দেখা, ঠিক না ভুল না, কত লোকেশনের রোড ডাইরেকশন দিয়ে দাদা সাফিনা বলে রাদিয়াল্লাহু আনহু, আমি তো জঙ্গল থেকে বরাবর রাস্তা জানি, গভীর জঙ্গল। হুজুর বলে আমি দেখছি সিংহটা টুকটুক করে এসে আমার পিছনে দাঁড়িয়ে সিংহর মাথা দিয়ে আমার কোমরে হালকা করে ধাক্কা মারছে, আমাকে ঠেলে ঠেলে জঙ্গলে আমাকে বার করে রাস্তা দেখিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। সাফিনা বলে জঙ্গলে বাইরে ছেড়ে আমাকে জবানে আওয়াজ করে বলছে ফাহামাত, মুস্তাদরাক হাকিম এসেছে, ফাহামাত সাফিনা, আমরা তোমাকে বিদায় জানাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসার সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার আব্বা ছিল মদিনা শরীফ আর মক্কা শরীফের মধ্যে একটা রাস্তা, আপনার মধ্যে একটা পাহাড়, এই পাহাড়ের পদদেশে মুজাইনা গোত্র, এই মুজাইনা গোত্রের যুবক হযরতে আব্দুল্লাহ যুলফিকারী রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীকে না দেখেই মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন না। কিন্তু চাচাকে বলছে না, আশায় আছে চাচাও যদি মুসলমান হতো দুজন একসাথে নবীর দরবারে যেতাম। চাচার মধ্যে কোনো হেলদোল দেখতে পাচ্ছে না, রাত দিন অতিক্রম হয় আর সহ্য হলো। চাচার সামনে কি দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা
আপনি দাঁড়িয়ে গেলেন চাচা আপনি কি মুসলমান হবে আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন চাচা বিলুপ্ত হয়ে গেল তুই কি জানিস তুই কি আমাকে বলে তুই কি জানিস হুজুর আমার ভয়কে নেন না হুজুর আমার জানিয়ে দিয়েন চাচা আপনি যদি মুসলমান না হন আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি চাচা রাগান্বিত হয়ে গেল তোর মাথা থেকে পা পর্যন্ত সবই আমার টাকায় সবই আমার অর্থে আমার মাল আমাকে ফিরিয়ে দে আমার মাল আমাকে দিয়ে দে আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা করে খুলতে হুজুর আমার উলু হয়ে গেলেন হুজুর আমার বস্ত্রহীন হয়ে গেলেন শরীরের মধ্যে সুতো বলতে কিছু নাই শরীরের মধ্যে সুতো বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যুবক নবী কাঁদতে কাঁদতে ছোটে বাড়িতে পৌঁছে গেলেন মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন আম্মা জান একটা কাপড় কি আমাকে দেবে একটা বস্ত্র কি আমাকে দেবে ও চাচা আমার সব দিয়ে দিয়েছে আমি আব্দুল্লাহ উলো হয়ে গেছি আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছি আমি আব্দুল্লাহ উলো অবস্থায় আল্লাহ নবী কাছে দেখিয়ে দাঁড়াতে পারবো না আল্লাহ নবী সামনে যেতে পারবো না আল্লাহ নবী কাছে যেতে পারবো না আম্মা জান একটা চাদর কি আমাকে দেবে একটা বস্ত্র কি আমাকে দেবে যে চাদরটা জড়িয়ে নিয়ে আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে চলে যাব উলো অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না আল্লাহ নবীর সামনে কি ধরাতে পারবো না একটা চাদর কি আমাকে দেবে ও চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে ছড়ে চোখরা পানিতে ছুঁড়ে মদিনা শরীফে বাইরে গিয়ে দাঁড়িয়ে গিয়ে মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না খালি গায়ে দাঁড়াতে পারবো না ও চাদরটাকে খুলে দুটো টুকরা করে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে দিয়ে মদিনা নববী শরীফে চলে রাত হয়ে গেল কাটিয়ে নিয়ে ফজরের আযান হয়ে গেল আল্লাহ নবী হুজরা শরীফের কাছে চলে গেলেন ও আল্লাহ নবী দূরে চেহারা দেখে নিলে যদি বলা যাবে না সুবহানাল্লাহ সব চাচা নিয়ে সুতো বলতো গায়ে কিছু কি ঈমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ এত খুশি হয়েছে ভালোবেসে আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু ওদের উপর আমি আল্লাহ খুশি ওরা আমি আল্লাহ আমার উপরে খুশি চলে বলবে না সুবহানাল্লাহ চাচা একজন যুবক ছেলের মাথা থেকে পা পর্যন্ত সব নিয়ে নিয়েছে কাঁদতে কাঁদতে মায়ের কাছে দাঁড়িয়ে মাটা চাদর দেবে মা আমি তো এই উলঙ্গ হয়ে নবীর কাছে যেতে পারবো না আমি বস্ত্রহীন হয়ে আমি আল্লাহ নবীর কাছে যেতে পারবো না একটা চাদর দাও না মা আমি মুসলমান হয়েছি নবীর কাছে যাব চাচা আমার সব নিয়ে নিয়েছে কিতাব এসেছে মাত্র চাদর দিয়েছে চাদরটাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে ছুটছে নবীর কাছে যাবে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে নবীর কাছে যাব গায়ে তো কিছু নাই এই খালি গালে আমি নবীর কাছে গিয়ে দাঁড়াই কি করে আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ করেছেন এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গিয়ে দেখছে রাত হয়ে গেল সারা রাত নববী শরীফে কাটিয়ে ফজরের আযান হলো সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছেন নবী বার হলে আমার নবীকে দেখ যে নবীকে না দেখে দিওয়ানা হয়ে মুসলমান হয়ে গেছে আমার নবী যখন বার হলে নবী পাকের চেহারা শরীফটা দেখে উনি খুশি হয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ আমার নবী ইমামের জায়গায় গিয়ে দাঁড়ালেন
ফজরের নামাজ আমার নবী পড়ালেন, সব সাহাবারা দাঁড়ান, উনিও দাঁড়ান। আল্লাহ নবী নামাজ পড়িয়ে সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছে। ওয়াজ করতে করতে বললেন, কে বাবা, তোমাকে তো আমার দরবার আগে কোনোদিন দেখি নাই। আমি নবী। উনি নবীর কাছে, হুজুর আমি আব্দুল হুজ্জা, হুজুর আমি মুসলমান হয়েছি। আমার নবী নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক নবী দরবারে বসলে আমার নবী বললেন, তুমি আর আব্দুল হুজ্জা না, আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে দিলেন। যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন জানেন, নবী পাকের রওজা শরীফের সাথে চাতা আসহাবে সুফফা। সাহাবাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, থাকার জায়গাও ছিল, ওইখানে নবী পাকের ওই সাহাবারা থাকতেন। আসহাবে সুফফা, আল্লাহ নবী আসহাবে সুফফার সদস্য বানিয়ে সাহাবাদের যখন বলেছিলেন এই চাদরটা ভাগ করে দুটো টুকরা করেছে, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন যুলবিজাদাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু এত জোর নববী শরীফে উনি কুরআন শরীফটা তেলাওয়াত করতেন, এত জোর উনি তেলাওয়াত করতেন। সাহাবা হুজুর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিলেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর উনি এত জোর তেলাওয়াত করেন, কেউ নফল পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে, ওনার তেলাওয়াতে অন্যর ইবাদতে অসুবিধা হয়, মানা করে দেন। যেই বলেছে মানা করে দেন, আমার নবী পাকের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমার নবী কাঁদছেন, আল্লাহ নবী কাঁদছেন আর বলছেন, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরা আমাকে বলো না ওকে মানা করতে। তোমরা জানো আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছিল, আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায়। আমার আব্দুল্লাহ সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আল্লাহর রাসূলকে ভালোবেসে আমার কাছে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী ওকে মানা করতে পারবো আর তোমরা ওকে মানা করো না। আমার আব্দুল্লাহ এতটা আল্লাহর রাসূলকে ভালোবেসে ফেলেছে, শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমার আব্দুল্লাহ কিন্তু ইতমিনানের সাথে আল্লাহর কোরআনটা তোমরা তিলাওয়াত করতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। জানাদের সামনে আমার নবী বলেছেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা সব আকাশের তারা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা আকাশের এক একটা তারকা নাই। বিআইহিম ইক্তিদাইতুম ইক্তিদাই, তোমরা তাদের মধ্যে কারো একজন ইক্তিদা অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, লা তাসুব্বু আসহাবি, দুনিয়ার মানুষ খবরদার কেউ আমার সাহাবাদের গালি দেবে না, কেউ আমার সাহাবাদের গালি দিও না। আর নবী সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী পাকের কম বেশি সাহাবা হলেন 1.5 লক্ষ সাহাবা। এই 1.5 লক্ষের মধ্যে উনি একা, জানাকে পুরো আমার নবী পাকের মতন দেখতে ছিল। সুবহানাল্লাহ বললেন না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা উনি পুরো আমার নবী পাকের মতন দেখতে ছিল, পুরো নবীর মতন, নবীর নকশা। এত ধনী ঘরের ছেলে, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়। এত জমিদার ঘরের ছেলে। আমাদের ভাইগুলো কিছু কিছু আছে লাউহাটি গিয়ে নতুন নতুন জামা পরে দামি দামি বাইক নিয়ে একটু রেলা দিয়ে চলে। আমি নতুন জামা পরাটা অন্যায় কোনো কারণ নয়। আপনার মা পায়ে পায়ে ইনকাম করেছে, আপনি করবেন না, তো আমি অবশ্যই করব। অহংকার করো না। আল্লাহ তাআলা টাকা দিল, দামি গাড়ি কিনতে, কেনেন, নিষেধ নাই। আমার আমি কিনে যে আপনার জ্বলন হচ্ছে কাছে কাছে, আমি তো চুরি করে, আমি তো হারাম লিখিন, আমি আমার মেহনতে আপনার কষ্ট হয় কেনে, কিন্তু অহংকার করো না। আল্লাহ অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে। নবী বলে, আমার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনো দিনের জন্য আর গায়ে তোলে।
মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতে কিছুক্ষণ পরে যেই হাঁটতো রাস্তায় দাঁড়িয়ে বলে দিল এই রাস্তাতে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি উনি আতর মারতেন খুশবু, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মারতো না, এত জমিদার ঘরে একটা মুহূর্তের জন্য আমার নবী পাকের নূরের চেহারাকে একবার দেখে দিওয়ানা হয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলামের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া, নজ্জাসি বাদশা। ইসলামের প্রথম হিজরত আবিসিনিয়া, নজ্জাসি বাদশা। উনি প্রথম হিজরতে উনিও ছিলেন যিনি মদিনা শরীফে হিজরত করলেন। আল্লাহর নবী সবথেকে প্রথম জানাকে সফীর বলেছিলেন, নিজে স্থলভিত্তিক দায়িত্ব দিলেন। উনি হলেন মুসআব বিন উমাইর। নবী উনাকে সফীর করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পাঠিয়েছেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী যখন নববী শরীফে ওয়াজ করতেন, সাহাবাতে নিয়ে বসে থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসআব বিন উমাইর যখন নবী পাকের সামনে থেকে চলে যেতেন বা আমার নবীর কাছে এসে বসতেন, নবী উনাকে দেখলে ঝরঝর করে কেঁদে ফেলতেন। আমার নবী উনাকে দেখলে কান আহা সাহাবারা বলতেন, হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখলে কেন কাঁদেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কাঁদতেন আর বলতেন, আমি নবী আমার মুসআবকে যখন দেখি মনে পড়ে যায় যে জামাটা একবার গায়ে দিয়ে দ্বিতীয়বার ওই জামাটা কোনদিন ওর গায়ে দেয় না। আজকে একবার মুসআবকে দেখো, ও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়ে ঘুরছে। যে চাদরটা ওর গায়ে আছে দেখো, চাদরটা ছিঁড়া ফাটা, তালি দেওয়া, তাপতে দেওয়া। যে জামাটা একবার বলেছে দ্বিতীয়বার গায়ে দেয় নাই, আর আজকে একবার দেখো আল্লাহ আল্লাহর রাসূলকে ও এত ভালোবেসে ফেলেছে যে জামাটা গায়ে দিয়েছে ছিঁড়া ফাটা, তালি দেওয়া, তাপতে দেওয়া। ওই জামাটা আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে ছিঁড়া জামা পরে মদিনায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দড়ি গলের ছেলে ছিঁড়া জামা গায়ে দিয়েছে, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের জমিনে তিনি শহীদ হয়ে গেছেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেছেন। জানারা হাদিস সাহেব ভাই আছে, আরো আছে। উহুদে গেলে আপনাকে কাঁদতে হবে না। উহুদের জমিনে যখন কি দাঁড়াবেন না, কাঁদতে হয় না, এমনি চোখ দিয়ে পানি পানি হয়। গোটা জমিনটা কিন্তু লাল, গোটা জমিনটা লাল। উহুদ পাহাড়, আমার নবী বলেছেন উহুদ আমাদের ভালোবাসা, আমরা উহুদকে ভালোবাসি। উহুদ আমাদের ভালোবাসা, আমরা উহুদকে ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। উহুদ পাহাড় হলো জান্নাতি পাহাড়। উহুদ পাহাড়টা হলো জান্নাতি। ৭০টা আমার নবী পাকের সাহাবা উহুদে শহীদ হয়ে গেছে। সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছে উহুদে। ৫০ জন সাহাবাকে নবী পাক দাঁড় করিয়েছিলেন পাহাড়ে, এই জায়গা ছাড় ছাড়। কাফেররা প্রথম দিকে যুদ্ধ করতে করতে হেরে গিয়ে সব মাল ফেলতে ফেলতে ভয়ে চলে যায়। ওই ৫০ জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা ভাবলেন যুদ্ধ শেষ। ওই পাহাড় থেকে নেমে পড়ে উহুদের জমিনে মালগুলিকে কুড়াতে, যেগুলিকে গনিমতের মাল বলা হয়। এই সুযোগ খবরটা কাফেরদের কাছে পৌঁছে গেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ বা হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ওনারা মুসলমান হন। ওনাদের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে আচমকা আক্রমণ হয়ে গেল। ৭০টা সাহাবা শহীদ হয়ে গেল। ১২ জন সাহাবা আমার নবীকে ঘিরে রেখেছে। ১২ জন সাহাবা, ১২ জনের মধ্যে ১১ জন ছিলেন আনসারী,
মদিনা শরীফের সাহায্যকারী সাহাবা একজন হলেন মুহাজির, মক্কা শরীফের হিজরতকারী সাহাবা, ওনার নাম ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবী বলেছিলেন, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো। এটা হলো আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু শহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জানা শরীরের মধ্যে ৭২ থেকে ৮০টা তীর আমার নবীকে গাঁদ করার জন্য লেগে গিয়েছে। ৮০টা তীর আমার নবীকে গাঁদ করে নিজের শরীরে নিয়েছে। একটা তীরও আমাদের নবীকে লাগতে দেয় না। আমাদের নবী বলেছিলেন, আবু তালহা আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস। এর নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছে, ওই ঈমান তোমরা আনো। বলুন সুবহানাল্লাহ। 12 জন নবীকে ঘিরে রেখেছে, কাফেররা আক্রমণ না করতে পারে। একদম ওই ছন্ন ছাড়া অবস্থায় তলোয়ারটা নামিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে যাচ্ছেন। কেন? জানাদের কানে আওয়াজ মুনাফিকরা পৌঁছে দিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে। নবীকে দেখা যাচ্ছিল না, কারণ নবী উহুদের পাহাড়ে উঠেছিলেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ এই কাঁধে করে নিয়ে কোন বর্ণনায় কোলে করে নিয়ে আমার নবীকে পাহাড়ে উঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নবীকে দেখতে পান না সাহাবারা মনে করেন নবী শহীদ, কাঁদতে কাঁদতে চলে চলে। কার জন্য যুদ্ধ করব? কার জন্য লড়াইখানা করব? আল্লাহ নবী সাহাবা তলোয়ার বানা নামিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। আমি নবী জানি, আমি নবী জানি। আল্লাহ নবীর নূরে জাবা শরীফের আওয়াজ করা সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার তলোয়ার তুলে ওহুদে ছুটছেন সাহাবা। আরেকজন ওহুদে ছন্ন ছাড়া হয়ে গেছে। ওই এক দলের মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর, 40 বছর বয়স। 40টা বছর বয়স। হুজুর আমার ঠান্ডা হাতে তুলে নিলেন, ওহুদের জমিনে ঝাঁপিয়ে পড়ে গেলেন। হুজুর আমার নেতৃত্ব দিয়ে নাই, হুজুর আমার যুদ্ধ করে নাই। চিৎকারে আওয়াজ দিতে লাগলেন, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وما محمد إلا رسول قد خلت من قبله الرسل وما محمد إلا رسول قد خلت من قبله الرسل حضرت مصعب بن عمير رضي الله تعالى عنه যুদ্ধ করার জন্য কোরআন শরীফের আয়াতটা বলে وما محمد إلا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তিনি একজন নবী তিনি একজন রাসূল তিনি একজন পয়গম্বর কত খলাতিল কাবলিগির রাসূল তানা বিগত নবী ছিল তানা বিগত নবী কত কতুরে গিয়ে চলে গিয়ে এই আয়াত পড়ে চুপ করে ও আল্লাহ নবী জানিয়ে আমার মুসাফির ডান হাত কেটে দিল আমার মুসাফিরকে দমাতে পারলো না আমার মুসাফিরকে আটকাতে পারলো না আমার মুসাফির আল্লাহ দিনের জন্য যুদ্ধের জায়গা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে আমার মুসাফির হুমায়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত কেটে দিল আমার মুসাফিরকে দমাতে পারলো না আমার মুসাফিরকে আটকাতে পারলো না আমার মুসাফির আল্লাহ দিনের জন্য যুদ্ধের জায়গা তার ঠুটনি দিয়ে চেপে বুকের সাথে চেপে ধরে বুকটাকে ঘুরে ঘুরে আল্লাহ দিনের জন্য জানদাখানা তুলে যুদ্ধ চালিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ডান হাত কেটেছে নবী বলে ঝান্ডা বাম হাতে করে ধরে কি ঈমান সাহাবাদের বলে বাম হাতও কেটে গেল আমার নবী বলে যুদ্ধের ঝান্ডা আমার মুসআব বিন উমাইর দাঁড়িয়ে চুটনি দিয়ে চেপে মুখটা ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ চালিয়েছিল বলুন না সুবহানাল্লাহ হযরত মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেলেন 70টা সাহাবা উহুদে শহীদ হয়েছে কিতাবে এসেছে সাহাবাদের কান কেটে নাক কেটে চোখ তুলে উহুদে মালা করে কাফিররা গলায় দিয়ে দিয়েছে সেই মালাগুলিতে গাছে গাছে ঝুলিয়ে দিয়েছে সাহাবাদের শরীরে এই অঙ্গগুলোকে কেটে নিয়েছিল কাফিররা আমার নবী পাকের নিজের চাচা ছিলেন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কোন বর্ণনা এসেছে হুজুরের শরীরটা 70টা টুকরা করেছে 70টা টুকরা ওনার শরীর কিতাবে এসেছে জানা চোখ তুলেছে জানা জানাটা চিরে বুকটা ফেরে কলজে দুটোকে কেটে কাফেররা নিয়ে চলে গিয়ে মদকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে আহা আমার নবী পাকের নিজের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নিজের চাচা নবী পাকের আপন যিনি আমার নবীকে গার্ড করে রেখেছিলেন বলুন না সুবহানাল্লাহ শহীদ হয়ে সব সাহাবাদের দাফন হবে নবী বলে এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে আল্লাহর নবী উহুদে হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে সাহাবাদের লাশ দেখছে একজনের লাশের কাছে গিয়ে শরীর থেকে কাপড়টা সরিয়ে দেখছে আর ঝরঝর করে কাঁদছে বাইহাকি শরীফে এসেছে নবী পাক কাঁদছেন আর বলছেন ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি তাহদা ফিল জান্নাহ ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি তাহদা ফিল জান্নাহ ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি তাহদা ফিল জান্নাহ আবি তাহদা আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগানার বাগান আমি নবী দুনিয়া থেকে তোমার জন্য জান্নাতে দেখতে পাচ্ছি জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা গেল না সুবহানাল্লাহ সব সাহাবাদের দাফন হচ্ছে নবী দেখছেন উহুদে আমার নবী পাকের নিজের ফুফু হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের জমিনে ছুটছেন হাতে চাদর আর কাঁদছেন আর বলছেন শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে নাকি কাফেররা শহীদ করেছে শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা শহীদ করে চোখ দুটোকে নাকি তুলে নিয়ে চলে গিয়েছে শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এই গলা থেকে নবী পর্যন্ত পুরো বুকটা চিরে কলজে দুটোকে বার করে কাফেররা নিয়ে চলে গিয়েছে
দুটো চাদর নিয়ে কাঁদছে আর ছুটছে। আমার নবী পাক চোখ ভরা পানি নিয়ে নবী পাকের ফুফুতো ভাই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নবী বললেন, জুবাইর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাকে কি একটু আটকে দাও, তোমার মাকে আমাকে আজানের লাশের কাছে আসতে দিও না। তোমার চাচা, তোমার মা যদি আমার চাচা জানের লাশটা দেখে তোমার মা সহ্য করতে পারবে না। নিজের ভাই চোখ দুটো না, নিজের ভাই একটা চিরা কলজে দুটো না, কোন বর্ণনা ৭০টা টুকরা করে চলে আসে। যা মাকে কি একটু আটকে দাও। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, মা আপনার যাওয়া হবে না। ঝরঝর করে কাঁদছে জুবাইর, একবার আমার ভাইয়ের লাশটা একবার দেখতে দাও, একবার ভাইয়ের লাশের কাছে আমাকে গিয়ে দাঁড়াতে দাও। একটু চাদর নিজে হাতে একটু ভাইয়ের লাশের উপরে চাদরটা দিয়ে দিয়ে একবার আমাকে যেতে দাও। ঝরঝর করে কাঁদছে, মা আল্লাহর নবী আপনাকে নিষেধ করেছে, একবার আমাকে ভাইয়ের লাশের কাছে যেতে দাও। একবার আমার ভাইয়ের চোখ দুটোকে তুলে নিয়েছে, বুকটা চিরে কলজে দুটোকে বার করে নিয়েছে, একবার আমার ভাইয়ের লাশ আমাকে দেখতে দাও। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু দুটো চাদর হাত থেকে নিয়ে আমাদের নবী পাককে সাহাবারা জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কোন চাদরটা কাকে দেব? একটা চাদর বড়, একটা চাদর ছোট। আমাদের নবী ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, বড় চাদরটা আমি নবী আমার মুসআব বিন উমাইর গায়ে দাও। আমি নবী ওকে দেখেছি যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সব ছেড়ে খালি ছিঁড়া ফাটা জামা পরে মদিনা শরীফে ঘুরে 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 আমার মুসআব আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ছিঁড়া জামা পরে ঘুরে ঘুরে করে যে জীবনে যে জামাটা একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আমার মুসআবের গায়ে বড় চাদরটা দিয়ে দাও, আর ছোটটা আমার চাচা জানের গায়ে দিয়ে দিই। বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে এসেছে, উলামা হযরতরা আমার নবী চাচা জানের লাশে গিয়ে দাঁড়ালেন। আল্লাহর নবী চাচা জানের শরীরে এত ছোট চাদর, চাদরটা টেনে পায়ের দিকে চাপা দিলে হুজুরের মুখটা বার হয়ে যায়। চাদরটা টেনে হুজুরের মুখ চাপা দিলে পা দুটো বার হয়ে যায়। নবী পাক কাঁদছেন আর বলছেন, আমার চাচা আল্লাহ দ্বীনের জন্য যে কুরবানি দিয়েছে, একটা বড় চাদর আমার চাচা জানের গায়ে গায়ে, একটা বড় চাদর আমার চাচা জানের গায়ে গায়ে। আমার নবী কাঁদছেন আর বলছেন, চাদরটা টেনে আমার চাচা জানের মুখটা চাপা দিয়ে দাও, আর উহুদের ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পাটাকে চাপা দিয়ে আমার মুসআব বিন উমাইর আমার চাচা জানকে দুজনকে এক কবরের মধ্যে দাফন করে দাও, দুজনকে এক কবরের মধ্যে দিয়ে দাও। সেই সাহাবাদের জীবন হযরত আব্দুল্লাহ যুলফিদাইন রাদিয়াল্লাহু তাআলা নবী বলছেন, আমার আব্দুল্লাহকে আমি নবী মনে করতে পারবো না, সব ছেড়ে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ তাবুক নবম হিজরি, আমার নবী পাকের কাছে গিয়ে কাঁদছেন আর বলছেন, হুজুর একটু দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। আমাদের নবী বললেন, দোয়া আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। জোরে বলবেন না। কাঞ্চনা বলতে, হুজুর কি দোয়া চাইলাম আর আপনি কি দোয়া করে দিলেন? আমার নবী বলে, জানো না যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটা শহীদ, যে ব্যক্তি জিহাদে বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল,
ওনার লাশটা উম্মতের মধ্যে জানাজা দুজনকে আল্লাহ সবথেকে বেশি সম্মান দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। দুজনে ওনার লাশটা নিয়ে যান। যখন নবী পাকের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, আমার নবী বললেন, এটা আমার আব্দুল্লাহকে আমি নবী আমার কাছে আনেন। আমার নবীর সামনে নেওয়া হলো। নবী দেখতেন, নবী পাক চোখ ভরা পানি দিয়ে হযরত আব্দুল্লাহর কবরে আমার নবী নিজেই নেবেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী নিজে হাতে করে ওনাকে কবরে রেখে যখন দাফন করছেন, সাহাবারা কাঁদছেন আর বলছে, হায় আফসোস, যদি এটা হযরত আব্দুল্লাহ না হয়েছিল আমরা, হায় আফসোস, যদি এটা হযরত আব্দুল্লাহ না হয় আমরা হতাম। আল্লাহর নবীও নিজে হাতে করে আমাদের করে দাফন করতেন। নবী আমাদের নিজে হাতে করে কবরে শোয়াতেন। আল্লাহ নবীকে দাফন করে কবরের পাশে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমি নবী আমার আব্দুল্লাহর উপর খুশি, আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপর আল্লাহ খুশি হয়ে যান। জোরে বলো, জোরে বলো সুবহানাল্লাহ। সেই নবী পাকের সাহাবাদের দিকে কে কোথা থেকে বিয়াদবি আমদানি হলো, ফেসবুকের ভিডিও, বিয়াদবের ভিডিও আপনার জায়গা পেলে নবীর দুশমনদের ভিডিও আমাদের ফোনে স্থান পাই কি? ঠিক না ভুল? গুস্তাখে রাসূলের ভিডিও, গুস্তাখে আউলিয়াদের ভিডিও আমাদের ফোনে স্থান পেল কি করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিয়াদবদের জবানের এত জোর, আমার নবীর শানে বিয়াদবি। আমার নবী, নবীরা সব ভিখারির বাচ্চা। আহা, বলো না, বলো না, আমরা ভিখারির বাচ্চা, আমরা ভিখারির বাচ্চা, আমরা গোলামের বাচ্চা, আমরা চাকরের বাচ্চা। আমি নবীদের বললে ভিখারির বাচ্চা, আস্তাগফিরুল্লাহ, বলো না। আল্লাহ আল্লাহ শেষে যদি আমার ভুল হয়ে যায়, হতেই পারে। ওলামারা আছেন, ইউটিউবের ভিডিও কত ওলামারা বসে আছেন, ফোনে বলে দিলেন বা সামনে, এটা ভুল হয়ে যায়, অন্যায় হলে সংশোধন হয়ে যাবে। নবীর সামনে বিয়াদবি করলে তো ঈমান চলে যাবে। ভুল যদি নিজের অজান্তে হয়ে যায়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করুন না, ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ তোমার দরবারে আমি তওবা করছি, আল্লাহর রাসূলের দরবারে তওবা করছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। এটাই তো মুমিনের পরিচয়। নবীরা সব রাখাল হয়ে গেল, বলো না। আল্লাহ পাকের যত নবী সবাই মিশ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, নবীরা রাখাল না। নবীরা রাখাল না, ছাগল চড়ানোটা হলো নবীদের সুন্নাহ। জোরে বলে, জোরে বলো না। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা। খবরদার যার ওয়াজ শুনবেন না, কঠিন সময় শুরু হয়ে গেছে। ঠিক বলছি না? কঠিন পরিস্থিতি, ভিডিওতে হাত দেওয়ার মতো না, দেখবেন না। ওলামাদের জবান যদি গাল কিস্তি হয়, এর থেকে লজ্জা আর নাই। ওলামারা যদি অন্তর থেকে গাল দেয়, ভদ্রতা শিখবেন কাদের? কিলাবে গেলে গাল হয়, মাচাই গেলে গাল হয়, চায় গাল হয়, বাজারে গেলে গাল হয়, এখনো গাল শুনছেন? নাউজুবিল্লাহ। যুবক ছেলেগুলো জলসায় আর বসবে না, কিছু ওলামারা যা শুরু করেছে, আল্লাহ ওনাদের করে সুবুদ্ধি দান। বলেন আমিন, বলেন আমিন। ওলামাদের কাছে হাত জোর করে বলে, যেই ধারণার আলেম গালি দিন, আপনি আমার বিরোধী করেন ভালোবাসার দলিল দিয়ে, আমি আপনার বিরোধী করব, করি না ভালোবাসার দলিল দিয়ে। গাল দিতে হয় কার? বিরোধী করতে কথা ঠিক না? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান, আল্লাহ ওলামাদের বোঝার তৌফিক দান। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা, ছেলেরা, যুবকেরা, তোরা ভালো হল শরীয়তের মধ্যে আসে, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ দয়াময় শুনে বলে দেশে দেশে আমরা তৌফিক দান করে, বলুন আমিন। দরুদ শরীফ আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হারবা কি তাসাওবুর মিন মদিনা की गली हो
बकबारा ते चले हो फिर रोते हुए बकबारा ते चले हो कि तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मद की मेरे दिल में बसी हो মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন মায়া হয় না নবীর জন্য ও যুবক আমার নবীর জন্য মায়া হয় না ও যুবতী বোনেরা রাসূলের ভালোবাসায় মনটাকে কাঁদেও না যে নবী আজও মদিনার নবাবী শরীফের গুম্বাদে খজরাতের নিচে আজও শুয়ে শুয়ে নবী আরাম করেন নবী আমাদের জন্য সিজদায় পড়ে আজও কাঁদছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি জোরে বলুন না সুবহানাল্লাহ আর কি জোরে বলা গেল না আমার নবী যখন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন নবী এত কাঁদছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী তাকে নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবী তাকে নিজের চাচা আমার নবীকে পরে জিজ্ঞাসা করলেন খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন এত কাঁদছিলেন আমার নবী বলেছিলেন চাচা জান আমি নবী আমার উম্মতের জন্য দোয়া আছে আল্লাহ দরবারে কাঁদছিলাম জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী আজও আমাদের জন্য কাঁদে আজও নবী কাঁদে আজও নবী পাক যখন বিশাল শরীফ লাভ করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা
নবীর মাথাটা দিয়ে, তখন আমার মাকে আমার নবী বলছেন আয়েশা সালাত। আমার নবী পাক তখন আমাদের মাকে নামাজের কথা বলছেন, জোরে বলো। সেই নবীর জন্য মায়া হয় না যে নবী আমাদের এত ভালোবাসে। দুনিয়ায় তাশরিফ এসে বলেন না, আজও নবী বলে, কিয়ামতেও নবী বলবেন না, জোরে বলে। হাদিস শরীফে মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে, কিয়ামতে যখন বিচার শুরু হবে, সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। তো আমাদের হয়ে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে আদম আলাইহিস সালাম বলবে ইযহাব ইলা গায়রি, ইযহাব ইলা গায়রি, যাও অন্য জনের কাছে যাও, আমি পারবো না। এইভাবে ঘুরে ঘুরে নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, এটা আমাদের জন্য আল্লাহ কাছে দোয়া চেয়ে দেন না, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো maaf করে জাহান্নামে না দিয়ে জান্নাতে না। ঈসা আলাইহিস সালাম বলবেন ইযহাব ইলা গায়রি, ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও আখির নবীর কাছে। সব যখন বলবেন আমার নবীর কাছে যাবে, নবী হাসরের ময়দানে নবী আমার ডাকবেন আর বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা, আসো আমার কাছে, আসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে তোমাদের সুপারিশটা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ইবনে হাম্বল এসেছে, আমার নবীকে মাকামে মাহমুদের সিজদায় পড়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাফসীর মাকামে মাহমুদ, মাকামে শাফাআত, শাফাআতের জায়গাটা হলো মাকামে মাহমুদ। আমার নবী সিজদায় পড়ে দাঁড় দাঁড় হয়ে কাঁদে। আল্লাহ পাক নবীকে বলবে হাবিব কি ব্যাপার সিজদায় পড়ে আপনি কিয়ামতে কাঁদেন? আমাদের নবী বলেন আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আমার আল্লাহ পাক কিয়ামতে নবীকে বলবেন ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সিজদা থেকে মাথাটা তুলে নেন। হাবিব ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, আপনি সিজদায় পড়ে কাঁদবেন না, সিজদা থেকে ওঠেন। হাবিব আপনি কিয়ামতে কাঁদবেন না, আপনি ওঠেন। আপনি আমার কাছে উম্মত উম্মতিদের জন্য বলেন, আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করে আপনার উম্মত উম্মতিদের আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ও যুবক, ও যুবক, ও যুবক, ও যুবকেরা, সে নবীর জন্য কি মনটাও তোমার কাঁদে না? সে নবীর ভালোবাসায় কি মসজিদে থেকে নামাজ পড়তে তোমার মন চাই? ভালো হয়, ভালো হয়। কোথায় ছুঁয়েছেন আপনি? কেউ বাঁচাবে না। কিয়ামতে আমার নবী টেনে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে, আমার নবীকে আমার আল্লাহ বাঁধা দেবে, আমার নবীকে আল্লাহ কিয়ামতে বাঁধা দেবে। হাবিব যাকে খুশি আপনি নিয়ে যান। জোরে বলে, জোরে বলবেন সুবহানাল্লাহ। যাদের শরীরে যাররা যাররা পরিমাণ ঈমান পায় তাদের পর আল্লাহ পাক আমার নবীর শাফাআতের ওসিলায় আল্লাহ পাক নাজাত দিয়ে দেবেন। জোরে বলো, যাদের অন্তরে ঈমান কোন বর্ণনা, যারা একবার দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, আল্লাহ পাক তাদের পর নবীর পাকের সুপারিশে ওসিলা আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। যদি ঈমান থাকে সেই নবী ভালোবাসায় মনটা চাই না একটু নামাজ পড়ি, কেন নামাজ ফাঁকি দিয়ে মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, শাসকার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, কিছুই কাজে আসবে না। কত বন্ধু, কত বন্ধু, কত বন্ধু, মসজিদে যাবার বন্ধু নাই, মদের আড্ডা যাবার কত বন্ধু হয়, মসজিদে যাবার বন্ধু না, তাসের আড্ডায় বসার কত বন্ধু হয়, মসজিদে যাবার বন্ধু না, জুয়ার আড্ডায় কত বন্ধু জড়ো হয়, ঠিক না? হ্যাঁ, নামাজে ইবাদতে বন্ধু পাবেন কম, লোক পাবেন কম, গাড়ি না চার চাকা চনারে ওই মসজিদে গিয়ে একটু নামাজটা পড়ে আসে। সে তুই জান জান বড় গাড়ি না, বড় বাস, ওই যাবি অমুক জায়গায় ঘুরতে চল, ওই বক্স নিয়ে যে গান বাজাবো, পয়সা দিতে হবে না, পয়সা 200 টাকা হলে তো আমার সিটটা রাখিস, ঠিক না? ভুল বলছি? ভালো জায়গার বন্ধু কম, খারাপ জায়গার বন্ধু বেশি। আহা, ও যুবক, গুনাহ বুঝা হয়ে গেছে। আহা, আল্লাহ যদি কিয়ামতে ফিরিয়ে দেন, কোনদিন ভেবে দেখেছেন কার কাছে কি মাপ পাবো আমরা?
আল্লাহ যদি কিয়ামতে বলে দেন তোকে আমি আল্লাহ মাফ করব না, পাবেন বলে মনে হয়? তুই যে হয় দুনিয়ায় করেছিস, তোকে আমি আল্লাহ আমার দরবারে কবুল করব না। যা তুই আমার দরবার থেকে বাড়ি বাড়ি। এবে দেখেন তো কিয়ামতে কার দরবারে গিয়ে মাফ পাবো? কত গুনাহ জীবনে করে ফেলেছে, নামাজ পড়েনি, রোজা রাখেনি, তাস খেলেছেন, জুয়া খেলেছেন, সুদ খেয়েছেন, হারাম খেয়েছেন, মিথ্যা বলেছেন, গান শুনেছেন, লোককে ধোঁকা দিয়েছেন, লোককে কষ্ট দিয়েছেন, বোঝা মাথায় হয়ে গেছে। হয় না এ বোঝা নিয়ে যদি মরে যায় আমি তো নাজাত হব, এ বোঝা নিয়ে যদি কবরে চলে যায় আমি তো নাজাত হব। রাত্রে ওঠেন, তাহাজ্জুদের দুই রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে গিয়ে কাঁদে, পাগল হয়ে যায়, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমাকে ফিরিয়ে দিও নি, আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমি জাহান্নামে চলে যাব, আল্লাহ তুমি যদি আমাকে সরিয়ে দাও আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে যাব, আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ আমি জাহান্নামে যাব, আল্লাহ আল্লাহ আমি ছাড়া যে তোমার কত বান্দা বান্দি আছে, তুমি ছাড়া যে আমার আল্লাহ কেউ না, আমি ছাড়া তোমার কত বান্দা বান্দি আছে, তুমি ছাড়া যে আমার আল্লাহ কেউ না, আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে কাঁদে। আমার আল্লাহ কোরআন শরীফে আমাদের আশা দিয়েছে, জোরে বলো, আল্লাহ কোরআন শরীফে আমাদের আশা দিয়েছে, জোরে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আর একটু ভালোবাসায় বলা যাবে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা বান্দি তোর আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, তোর আমার দয়া থেকে চলে যাস না, তোর আমার রহমতের দরবার থেকে সরে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তোদের যুনুব, তোদের গুনাহ, তোদের অন্যায়গুলিকে ক্ষমা করে। আমার আল্লাহ বলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, তোদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ সব মাফ করে দেব, জোরে বলে আজ জোরে বলা গেল না? আল্লাহর কাছে মাথা নত করে রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, একটা নাই, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, বাড়ি চলে এলেন, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই, কেঁদে কেঁদে মাফ চাই, ওই অবস্থায় ঘুমিয়ে গেলে একটু বুকে হাত রেখে আমার আল্লাহকে সাক্ষী করে বলেন তো ওই রাতে যদি মরণ হয়ে যায় হতে পারে না? জীবনের শেষ কাজটা করেছেন তাস, জীবনের শেষ কাজটা করেছেন জুয়া, জীবনের শেষ কাজটা করেছেন সুদ, জীবনের শেষ কাজটা করেছেন মদ, জীবনের শেষ কাজটা করেছেন হারাম, জীবনের শেষ কাজটা করেছেন লটারি, জীবনের শেষ কাজটা করেছেন মিথ্যা, জীবনের শেষ কাজটা করেছেন গুনাহ। বলে কবরটা জান্নাতের টুকরা হবে বলে মনে হয়? কবরটা জান্নাতের বলে মনে হয়? হবে না। শরাব পান করে এসে ঘুমিয়েছেন, মরণ হয়ে গেল, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, আহা গোসল দিয়ে কাফন পরিয়ে কত কর্পূর, কত গোলাপ পানি, কত আতর মাখাবে, কর্পূর যদি মুখে ঠেসে ঠেসে দেন মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না। ফিরে আসেন আল্লাহর কাছে, ফিরে আসেন আল্লাহর কাছে ফিরে। আল্লাহ আমার ভাইগুলোকে গুলো বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ আমাদের বাড়ির যুবকগুলোকে গুলো বোঝার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মা বোনগুলোকে গুলো বোঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সারা জীবন তো লোকের লাশ কবরে রাখে, কাফন জড়িয়ে, এগুলো বলা কষ্ট নিচ্ছ না আপনারা? কে বলবে এগুলি? তাসের আড্ডায় পাবেন এগুলি, এখানে ওই জন্যই তো বসে বসে আল্লাহ আমি ভালো হব, আল্লাহ আল্লাহ শয়তান আমাকে ছাড়ে না, আল্লাহ আমাকে ফিরিয়ে দাও। এখানে বসে তো তওবা করবে, ঠিক না? এখানে বসে কোথায় যাবে না? কে পার করবে? কেউ পার। এখানে বসে আল্লাহর কাছে খালেস দিলে মাফ চেয়েছে, আমার আল্লাহ ফিরিয়ে দেবে, বলুন না সুবহানাল্লাহ। জলে বলেন আলহামদুলিল্লাহ, জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সারা জীবন লোকের লাশ কাফন জড়িয়ে কবরে, একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে না। চিত্রটা কেমন বলেন?
চিত্রটা কেমন বলেন তো? ধরাধরি করে আমরা লোকের লাশ নামাই, একদিন আমাদের লাশ লোকে কবর, সারা জীবন লোকের লাশ কবরে রেখে তিন দিনটা গুনে গুনে মাটি দিয়েছি, একদিন আমাদের লাশ কবরে রেখে মাটি দেবে। ঠিক না? ষোলো আনার কবরস্থানে গিয়ে দেখে কত কবরের বাঁধ ভেঙে ঢুকে গেল। পানি হলে কবরটাকে মেরে দেখবে কবরের নিচে পানি জমে আছে। ও যুবক, একদিন আমরা আমাদের মুরব্বিদের বুকের কাছে গিয়ে শোবো না? শোবো না? একদিন আমাদের মধ্যে অনেকের কবরের পানি ভেঙে ঢুকে পানি হলে একদিন আমাদের কবরও পানি জমে। ভয় হয় না? সারা জীবন তো লোকের কবরে তিন মুঠা মাটি দিলাম, একদিন আমাদের কবরে দেবে। দেন না মাটি? কি বলে দেন? বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং কোথা থেকে যুবক ছেলেগুলো কাদের সাথে ফেসবুকে ভিডিও দেখে দেখে হুজুর হয়ে গেছে। আপনাদের এরিয়া এগুলো আছে? মোবাইলে দেখে ভিডিও দেখে হুজুর হয়ে গেছে, নিজেরাই কি রে জনাব মুফতি মোবাইল সাহেব, আস্তাগফিরুল্লাহ বলে, জনাব মুফতি মোবাইল সাহেব, নাউজুবিল্লাহ বলে, মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়েছে, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে পারে। লাউহাটি বাজারে দোকান ভাড়া নেবে, স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে হালকা হালকা লেগে মিশন আছে, ওর পাশে পাশে দোকান ভাড়া নেবে, নিয়ে কারেন্টের বোর্ড করবে, লাইট লিখবে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর সাহেব, এমবিবিএস ইউটিউব, এমবিবিএস ফেসবুক লিখে দেন। এটাই তো বাকি আছে। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনে লেখা থাকে এমবিবিএস কলকাতা, থাকে না? আপনি এমবিবিএস ফেসবুক, ফেসবুকের ভিডিও থেকে হুজুর হয়ে গেলে ফেসবুকের ভিডিও থেকে ডক্টর হতে পারেন না। ঠিক বলছেন না? বলছেন পাকা ভালো, বেশি পাকাটা ভালো, পাকা ভালো, বেশি পাকা ভালো। কেউ দাম দেবে, বাজারে গিয়ে দেখবে আমের সময় বেশি পাকা আমটা কেনে না, কেন? ঝাঁঝ হয়। মুসাম্মি নেবু একটু পাকা পারা হলে নাই না, কেন? বলে তিতকুটে হয়ে যায়। ঠিক ঠিক। কমলা লেবু একটু নরম হলে কেনে না, ছাড়িয়ে দেখবেন গলে গলে রস ঝরে, লোক কেনে না। আপেল একটু পেকে গেলে হাত দিয়ে আঙুলটা আপেলে বসে যায়, কেন? বলো পচে গিয়ে। পাকা ভালো, বেশি পাকাটা ভালো। আপনি মিনহা খালাকনাকুম বলে মাটি দিলেন না, কি বলবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই খুশি দেন। কই আমি তো ঝগড়া করলাম না, দলিল আছে না আছে পরের কথা দিয়ে খুশি যে দেন। আমরা যখন মিনহা খালাকনাকুম বলে দিচ্ছি, কেন ঝগড়া লাগছে? কে বলল? জানাব মুফতি ফেসবুক সাহেব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলে কিতাব আছে আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল, চার ইমামের জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। আর একটু জোরে বলবেন না? আর ভালোবাসায় বলা গেল না। ওনার ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাব মুস্তাদরাক হাকিম, ইমাম হাকিম রাহমাতুল্লাহ কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে ক্বালা লাম্মা উদিয়াতু মিন রাসূলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, তানাকে যখন কবরে রাখা হলো দাফনের জন্য, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী এইটা বলে নবী পাক মেয়েকে রাসূলুল্লাহ নিজে দাফন করেছেন। জোরে বলো। আপনি বলেন দলিল নাই, এগুলো বলে উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দিও না। আরেকটা কিতাব আল্লামা হাফেজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসির
আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি টানা তাফসীর ইবনে কাসিরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করে ফিল হাদিস الذي في السنن সুনানে কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাতা নবী পাক একটা জানাজায় হাজির হলেন ফালাম্মা দুফিনাল মাইয়িত ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হয় খাযা কাবতাতান মিনাত তুরাব নবী পাক একটা মাটি নিলেন ফাআলাহা ফিল কবরি ওই মাটিটা নবী পাক কবরের মধ্যে দিলেন হুম্মা অতঃপর ক্বালা আমাদের নবী বললেন মিনহা খালাকালাকুম হুম্মা অতঃপর আখাযা নবী পাক আরাক মোটা মাটি নিলেন ফাকালা আমাদের নবী আবারো বললেন ওফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর আখাযা উখরা নবী পাক আরাক মোটা মাটি নিলেন ফাকালা আমাদের নবী আবারো বললেন ওমিনহা নুখরুজুকুম তারাতান উখরা আমাদের নবী কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত তিন পাঠে পড়ে তিন মোটা মাটি রাসূলুল্লাহ কবরে দিয়েছিলেন জোরে জোরে বলা গেল না ঝগড়া লাগালেন উম্মতের মধ্যে ভাগ করলে আমি তো ভাগ করলাম না মনে হয় আমি অন্যকে দুটো গালি দিলাম এটা না এটা আমার জন্য কাম্য না আপনি আপনার যোগ্যতা গালিতে নামিয়ে এনেছেন ভাবতেন আমিও নামাবো আপনি আপনার যোগ্যতা দিয়েছেন ওটা আপনার যোগ্যতা নামিয়েছেন আপনি শিখেছেন গালি দিয়েছেন আমি শিখে দেবো কি করে ঠিক না পুরপুরা হুজুর অমুক পুরপুরা হুজুর তমুক পুরপুরা হুজুর কিছু কিছু ফেসবুক দেখছেন দেখেন না তাই একজন লিখেছে পুরপুরা হুজুর আবু জেহেলের বংশ খুশি হলে বলো আমার আবু জেহেলের বংশ বলো একটা হুজুরের নাম বলেন আবু জেহেলের বংশ আমার থেকে হয় না আমার পূর্বপুরুষ থেকে আমার নাসল চলে এসেছে ঠিক না ভুল না এই হুজুরটা আবু জেহেলের বংশ হয় আমার আব্বা আবু জেহেলের বংশ ছোট হুজুর আবু জেহেলের বংশ দাদা হুজুর আবু জেহেলের বংশ দাদা হুজুর আব্বা আবু জেহেলের বংশ তানা আব্বা আবু জেহেলের বংশ এই উঠতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু জেহেলের বংশ বলো জামানের জোর আছে হাতের জোর লিখে দাও ফেসবুকে খেসারত কিন্তু আল্লাহর আদালত তোমাকে দিতে হবে ও তো সহজ ও কেউ দল বেঁধেছে দল কেউ করো মুরিদ মজবুত কাউকে চিনি না আমি দাদা হুজুরের দরবার চিনি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে কে ওটা অত মাথা মারার সময় আমার আমি দাদা পীরের দরবারে ঠিক বলছে না ভুল ঠিক বলছে না ভুল বলছি এই হুজুর খারাপ সানাউল্লাহ সিদ্দিকীকে মানি না আমি দাদা হুজুর তো মানে না বলছেন না মুজাদ্দিদুজ জামান কত ভালোবাসে এই হুজুরটাকে নাই পাঁচ হুজুরকে তো ভালোবাসে আলহামদুলিল্লাহ বলে জোরে বলা গেল না এই হুজুরটাকে নাই মানলেন আমার চাচা মুরব্বি হুজুরগুলিকে তো আপনারা ভালো এই হুজুরটাকে নাই মানলেন আমার আরো তো 20টা 30টা 40টা ভাই তাদের না তো ভালোবাসে আলহামদুলিল্লাহ ওতেই আমি খুশি আমি খারাপ বলেই তো মানেন তারপর আমাকে গালি দিলে রক্ত তুলে পারলেন না আল্লাহর আদালতে ছেড়ে দিতে পীরের বাচ্চা ভুল করলে মাফ নাই মিথ্যা কথা বলো যারা বলে হুজুরের ছেড়ে ওদের 7 গুণ মাফ ওগুলো মিথ্যা কথা কিসে আল্লাহ যিনি ক্ষমা আমাকে করেছে আল্লাহ আমার অন্যায়ের জন্য দাঁড়িয়ে আমাকে বিচার দিতে হবে ও তো সহজ আলেম হাফেজের বেটা কারীর বেটা হুজুরের বেটা মুফতি মুহাদ্দিসের বেটা অন্যায় যদি হয়ে যায় আল্লাহ যদি মাফ না করেছেন আদালতে দাঁড়িয়ে বিচার দিতে হবে ঠিক না যদি আমি ভুলই করে গালি দিয়ে দিলেন দাদা পীরের মুখের দিকে তাকিয়ে গালটা না দিয়ে কি পারলেন না থাক পীরের ছেলে ভুল করে আল্লাহ বিচার করবে হুজুরকে মানি না এটা অন্যায় করেছে এখানে রাখতে পারলেন না বংশ তুলে দিলেন রক্ত তুলে দিলেন রক্ত তাই সত্যি বললেন ঠিক আছে খুশি আপনি আরো দুটো বললেন বিচার করবে কে আল্লাহ গুরু হয়েছে করো ফুরফুরা শরীফে কি করবে গিয়ে ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ বলে
তুমি কি করে কত ঠান্ডা হয়ে গেছে, তেল হয়ে গেছে। মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ জানার ইন্তেকালের পরে কিছু গজিয়েছিল, পুরাই যাওয়া লাগবে না। 5 হুজুরকে গালি দিয়েছিল, 5 হুজুরকে। তেল হয়ে গেছে, তেল। কি ভাবছেন আপনি? হকের হাফেজ বলেন আল্লাহ, জোরে বলে দাদা হুজুর মানে এসব গুলো দেখবেন না। আমার ডাল দেওয়ার সময় না, ওনাদের মাথায় আমি দাদা পীর দরবার আমি মজবুত, ঠিক না? এই ভালোবাসা তৈরি করে। আমি গাল দিতে বলেছি কাউকে? না, আমার দরকার নাই, আমার তো সময়। আমি যে আমার পীর দরবার নিয়ে রাস্তা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই ভালোবাসা তৈরি করে। ছেলেরা নামাজি আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলে কি সুন্দর করে টোনা বকুলতলা মসজিদ প্রসঙ্গে মাহফিল হয়েছে, প্যান্ডেল করেছে, 10ই বাৎসরিক মাহফিল। এই খুঁটি আছে বলে মনে হয় আমি আমার অল্প সময় কষ্ট দেব, রাগ করছেন আপনারা আমার উপর? এগুলো বলাতে রাগ করে নিলেন? নারাই তাকবীর। এতো হয় 2 ঘন্টা হয়ে গেল, ছেলে কোথা থেকে এসে জায়গাটা ওই ভাইটা ময়দান গাবিয়ে দিল, আর এতগুলো যুবক গলায় কিছু নাই, নারাই তাকবীর। পিছনে ছেলেগুলো কিচ্ছু কাজের না, খালি হুজুর থেকে হাসো, তাকবীর দেবে কে? নারাই তাকবীর। আজরে হলো না, নারাই তাকবীর। অল্প খুশি না বেশি খুশি? আলহামদুলিল্লাহ বলে। কিসের কাশি হয়ে গেল? আসেন আপনারা কোথা থেকে কেসে দিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা কি সুন্দর করে খুঁটি দেওয়া, খুঁটি দিলে উপরটা এত সুন্দর থাকতো। আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? আমাদের নবী বলেন আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে আল্লাহ আমাদের প্রত্যেককে দাও, আল্লাহ আমাদের মা বোনদের দাও, দয়াময় করে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহ ভালো হয়। দাদা পীরকে আল্লাহ কি সম্মান দিয়েছে, মুজাদ্দিদুজ জামান আল্লাহ কি কি মাকাম আল্লাহ পাকের ওলি ও নবী বাবা মায়েরা মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহ মারুফ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জামার একটা পাগড়ি আল্লাহর মুফতি আযম হযরত আবু বকর সিদ্দিক মিসলা হুজুর ফিরলাম রাহমাতুল্লাহ কে দিয়ে মুফতি আযম কে দিয়ে মেদ হুজুর কে দিয়ে ও আল্লাহর মুফতি আযম হযরত মিসলা হুজুর ফিরলাম রাহমাতুল্লাহ আলাইহি এই পাগড়িটাকে ধুয়ে সুন্দর উঠিয়ে রেখে দিয়ে তুলে রেখে দিয়ে কয়েক বছর পরে পাগড়িটাকে নামিয়ে নিয়ে আল্লাহর মুফতি আযম হযরত মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তখন আল্লাহ জানের পাগড়ি থেকে খুশবু করা বারবার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলুন সুবহানাল্লাহ। মেজে হুজুর বলে
দাদা হুজুরের পাগড়ি ধুয়ে গুছিয়ে রেখে কয়েক বছর পরে বার করে বলে তখন পাগড়ি থেকে খুশবু বের হচ্ছে। ধুয়ে রেখেছেন। আমাদের কাপড় ধুতে হয় না, আতর মাখলে 1 ঘন্টা পরে এমনি খুশবু হয় না। আতর মাখলে না ধুয়েও 1 ঘন্টা পরে এমনি খুশবু নেই, উপে খুশবু এমনি না। আর মেজো হুজুর কেবলা বলে মুজাদ্দিদুল জামান হুজুরের পাগড়ি ধুয়ে গুছিয়ে রেখে কয়েক বছর পরে বলছে তখন পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। দাদা হুজুরের জীবনী পড়লে পাবেন হুজুরের জামা কাপড় শরীর থেকে আল্লাহ পাকের হুকুম এক ধরনের খুশবু এমনি পাওয়া যেত। বলুন আলহামদুলিল্লাহ। সে দাদা সেই আমাদের মুজাদ্দিদুল জামান হুজুর খবরদার এর দিকে ছোটে দরবারের ঐতিহ্য নষ্ট একটা চক্রান্ত চলছে। ওই দরবার তো সাজিয়ে দিয়েছেন আমার আল্লাহ। বলে তুমি ধ্বংস করে দাদা যেখানে বসতে মাটিটাও আল্লাহ খুশবুদার করে দিয়েছে। আল্লাহ পাকের ও হযরত মুসা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে দিয়ে সালটা হলো 1976 সাল, সালটা হলো 1976 সাল। আল্লাহর নবী মুজাদ্দিদুল জামান হযরত দাদামি রহমাতুল্লাহ আলাইহি তনি কাদেরি খানকা শরীফ যে খানকা শরীফে তনি যে আল্লাহর নবী হযরত নবী কিবলা রহমাতুল্লাহ বলেন ওটা হলো কাদেরি খানকা শরীফ, ওটা হলো পুরাতন খানকা শরীফ। ও জনাব যে খানকা শরীফে 1889 1891 থেকে 1922 পর্যন্ত ফুরফুরা শরীফে 21 স্থানে সব পরিচালনা হয়েছিল। আল্লাহর নবী তাদের নবীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই পরিচয় বরাবর হয়ে গেল। নিচে চটে উঠে যায়, নিচে থেকে চটে উঠে যায়। আল্লাহর নবী তাদের নবীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি 1976 সনে ওই নিচের অংশটা চটিয়ে তুলে দিয়ে নতুন করে করবে বলে চটিয়ে তুলে দিয়ে ও জনাব ও আমার মুরব্বি বাবারা মায়েরা বুঝরা বগিরা ও দাদা পীরে দরবারে হরির ডাকে দিয়া পাগলে দিওয়ানা কে মানো না মানো জানি না, কে মানে না মানে জানি না। আমি মানি আমি মুহাব্বত কেন করি, এই বানা তৈরি করে, এই ভালোবাসা তৈরি করে। আল্লাহর নবী তাদের মুজাদ্দিদুল জামান তাদের আব্দুল্লাহ বিন মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি যে জায়গাটা বসে থাকতেন ওই জায়গাটা যখন ছটিয়ে দিল আল্লাহ পাকের হুকুম ওই জায়গা মাটি থেকে বিভিন্ন ফুলে খুশবু বার হতে লাগলো। মুজাদ্দিদুল জামান যেখানে বসতেন সেই মাটিটাকে আমার আল্লাহ ভালোবেসে খুশবুদার করে দিলেন। আপনি ওই দরবারের সম্মান নষ্ট করবেন, দুটো গালি দিয়ে যুদ্ধের রক্ত আবু জেহেলে বলো আল্লাহে বিল্লাহে তাল্লাহে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর আদালতে হবে, পালাবার রাস্তা না। এই হুজুরটা যদি হকের উপর থাকে তুমি গালি দিয়ে হুজুরটা করবে কি? তো আল্লাহ দিয়েছেন, ঠিক না ভুল বলছি? কার দিকে দেখে এই সব ভিডিও দেখার সময় নাই, ঠিক না? এগুলো দেখার সময় আমি দাদাদের দরবার নিয়ে ব্যস্ত। এই মুহাম্মদ তৈরি করে এটাকে বলে ইস্তিকামাত, একে বলে দৃঢ়। কোরআন শরীফ 15 পারা সূরা কাহফ 18 নম্বর সূরা। কিতমিন নামক কুকুরের জিকির আল্লাহ কোরআনে করেছেন। আল্লাহ ওয়ালাদের এত ভালোবেসেছে কুকুরের বসার স্টাইলটাও কোরআন। সুবহানাল্লাহ। কলবুকুম বাসিতুন যুরাইহি সামনে দুটো পাকে বার করে আল্লাহ পাক বলেছে গুহার সামনে বসে জোরে বলো কবচ 300 নবচ
309 কুকুরটা ওলিদের ভালোবেসে বসে আসে। 309 বছরের ঝড় হয়েছে, পানি হয়েছে, তুফান হয়েছে, ঠান্ডা হয়েছে, গরম হয়েছে, আসমান থেকে কত কি হয়েছে। 309 বছর, শুধু 9 বছর নয়, 309 বছর কুকুর যখন ওলিদের ভালোবেসে পা বার করে বসে আছে, আল্লাহ পাক 309 বছর বলে কুকুর তুই কুকুর হয়ে যখন কুকুর হওয়ায় ছেড়ে দিলে, আমি আল্লাহ ওলিদের খাতিরে ভালোবেসে তোকে আমি ওলিদের সাথে জান্নাতি করে দিলাম। এটা হলো ইস্তেকামা, দৃঢ়তা। দুনিয়া দিকে হয়ে যাবে, আমি আমার ভালোবাসা দেখাতে সরব না। একজন যদি মানতে হয়, ওই একজন আলী তাআলা দরবারে মহব্বত একজনই মেনে যাবে। এটা হলো মানা, এটা হলো মুরিদ, এটা হলো মুহাব্বত। সুবহানাল্লাহ বলে। কে কোথা থেকে কে চলে এলো, অত থেকে আমি ওরা কি দাদা, ওনারা কি দাদা, দরকার নেই আমার, ঠিক না বল? এগুলো করবেন আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন, জলে বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, ছেলেরা যুবকেরা মুক্তাসার করলাম, আল্লাহ পাক আবার শুদ্ধ করে দান তো দেখা হবে ইনশাআল্লাহ। দেখতে দেখতে 2 ঘন্টা তো হয়েই হলো না, দোয়া হলো না, কিয়াম হলো না, সালাম হলো না, তারপর দিয়া হলো না, 2 ঘন্টা হয়ে গেল। আল্লাহ পাক যদি আবার মৌকা দেয় দেখা হবে ইনশাআল্লাহ। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বি বাপেরা, আমার মা বোনেরা, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বে। আওয়াবিন হাদিস শরীফে এসেছে, গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, আওয়াবিনের নামাজের খাতিরে আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ maaf করে দেবে। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সুন্নাতে যায়েদা, অতিরিক্ত সুন্নাত পড়বে। প্রতিদিন যদি না পড়তে পারে, সপ্তাহে 2 দিন হলো পড়বে। স্টার্ট। আর মাগরিবের পরে 100 বার করে নাফি ইসবাতের জিকির, নাফি ইসবাত, লা শব্দ নাফি থেকে, ইলাহা শব্দ ডান তালুর উপর থেকে মাথার তালু, ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দিয়ে, গলার হুলকুন দিয়ে, কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ হয়, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নাফি 100 বার করে সবাই। আর ইশাবাত, ফজর বার 100 বার করে দরুদ শরীফ, যত বেশি দরুদ শরীফ, আলহামদুলিল্লাহ, যত বেশি দরুদ শরীফ পড়ব, আল্লাহ পাক আমাদের সাথে নবী পাকের সম্পর্কটা তত কাছের করে দেবে। নবী পাকের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক কাছে করার আমল একটা বড় হলো দরুদ শরীফ। আমলই নাই, নবীর নৈকট্য। আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা, আমার নবী বলে কিয়ামতের ময়দানে আমি নবী আমার কাছের ব্যক্তি উনি কে, আকসারুহুম আলাইহি সাল্লাল্লাহু, যে ব্যক্তি আমি নবী আমার বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামত ওই ব্যক্তির আমি নবী আমার কাছে থাকবে। চলে বলে কেউ আছেন চিস্তা তরিকা নাম, কেউ কাদেরিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদ, কেউ আমার আব্বা হুজুরের হাতে বায়াত, কেউ চাচাজান হুজুরদের হাতে বায়াত আছেন। আলহামদুলিল্লাহ, সবক নিয়ে চিস্তা তরিকা দরুদ শরীফ আমল করবেন। ইরশাদ দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ফজর দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ শায়খ মাঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকা দাউরিয়া আমল করুন। আমার বোনেরা, আমার মায়েরা আমল করবে। আল্লাহ তাআলা ফিরদা বলেন আমি। আর ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা সব একটা করে গোল জামা করে নেবেন, সব একটা করে গোল জামা করবেন, গোল জামা করবেন, কলার করবেন, এই গোল গলা, এই গোল গলা, এই গোল গলা, এই ঘন্টি করবেন, ঘন্টি, এই ঘন্টি, এই ঘন্টি করবেন, সব একটা করে গোল জামা, এই নেট করবেন, এই নেট, এই নেট নিসফুস সাক, এই নেট করবেন নিসফুস সাক, মানে জামার চুল হাঁটুর নিচে পায়ের কাটা হবে, নিসফুস সাক হলো সুন্নাত। সব একটা করে কলার বিহীন গোল গলা, গোল গলা, ঘন্টি আর নেট, সব একটা করে জামা করবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। জুমার নামাজে গেলেন, ওয়াক্তের নামাজে গেলেন, জলসা মাহফিলে বসে ফুট করে গেলেন, ওলি আল্লাহ গেলেন, জিকিরে মাহফিলে গেলেন, বল যাও আমি এটা বলতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ, না আমি একবার বলি
সারা পাঞ্জাবি তো নামাজ হবে কেন মিথ্যা বলবো আমি নাউজুবিল্লাহ কথা বলে মিসগাইড করব আমি এখানে বসে যদি মিথ্যা বলতাম এটা আমার জীবনে লজ্জা ছাড়া আর কিছু না না সারা পাঞ্জাবি তো নামাজ হবে তবে সুন্নাতের একটা গুরুত্ব আলাদা গলা ছাড়া গোল গলা ঘন্টি নেট আজমি শরীফের আপনার মাঝে মাঝে যান না পুরপুরিয়া तुम पुरपुरिया हो नहीं दादा नहीं दादा पुरपुरिया जा बाहर जाओ ओ बाहर जाओ याद करो এটা আমাদের চলন থেকে বুঝে নিচ্ছে হক দরবারের হক পীরের হক মুরিদ জোরে বলো জোরে বলে তারা গাছ পাহাড়ে উঠলে গাড়ি আমার আগে ছুটছে পুরপুরিয়া ইধর आओ चलो चलो मेरे साथ चलो इधर खंडे शरीफ देख रहे हो ना यहाँ पे की हुजूर ने बना इधर बैठ जाइए इत्मीनान से ज़ियारत हमको पता है तो मालूम है अब फोन नहीं रहता कि चादर नहीं चढ़ाता है सिजदा नहीं करता इधर बैठ जाइए इत्मीनान से सुकून से ज़ियारत कीजिए और जाने का वक्त हम लोग को कुछ हादिया दे के जाइए ঠিক বল দেখেই চিনে ফেলছে হক দরবারের হক পীরের হক মুরিদ সুবহানাল্লাহ জলে বলা যাবে না আল্লাহ বাসাতে আবার বলে দিলাম যদি এই হুজুর ভুল হয় চলে যা দাদা হুজুরের মোহাব্বত পাঁচ হুজুরের মোহাব্বত আব্বা জান চাচা জানদের মোহাব্বত ভাইদের মোহাব্বত নবীর কদম শরীফের ওসিলায় এটাকে ঠিক রাখবেন আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন জোরে জোরে